তোমার কেনামুল্লা বাবা জান বলছে যে কথা কইবে একটা কথাই কইবে। আচ্ছা কোন একটা কথা কইয়া কি আর গান গাওয়া যায়? তো আমি চাওয়াটা ওইভাবেই চামু। আমার একটা কথা মনে পড়ে গেল বাজান, কমো নাকি? তো এক লোক হইল দুই চোখে অন্ধ, তুই দেখে না, তো জীবন বইরে হইলেও চিন্তা করে যে আল্লাহর কাছে একটা জিনিস চাইব। তো ভাবতে ভাবতে একদিন ওই রকম ভাবে চিন্তা ভাবনা কইরে ফরিয়াদ করছে, আল্লাহ তো খুশি হয়ে কবুল করছে। অন্ধ মানুষ, দৃষ্টিশক্তি নাই, কিছুই দেখে না। তো এখন আল্লাহ বলতেছে যে চাবি তো ভালো কথা, তুই চাইলে একটা জিনিসই চাইস, মানে যা চাবি একবারেই চাবি, বারবার ফির ঘুরাইয়া মুড়াইয়া, মানে অনেকগুলা চাওয়া যাইব না, এক কথাই চাইতে হবে। জাগো দৃষ্টি শক্তিহীন, যারা চোখে দেখে না, তাগো কিন্তু আলাদা একটা মেধা আছে, আছে না? এই দুই চোখে যারা দেখে না, তাদের কিন্তু অন্য একটা শক্তি কাজ করে। ওই লোকটা চিন্তা করে সর্বনাশ, একটা জিনিসই চাইতে হইব, এর বেশি চাওয়া যাইব না। অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরে এখন দেখে বিয়ে শাদিও করে নাই, যদি বউ চায় তাইলে ধন সম্পদ টাকা পয়সাও দরকার আছে, আবার ছেলে সন্তানের দরকার আছে। সব কিছু মিলিয়ে অনেক ভাইবে চিন্তা বলতেছে যে আমি একটা জিনিসই তোমার কাছে চাই মাওলা, সেটা হইল আমার মেজো ছেলের বউ আমার সোনার থালে বাদ দিব, আমি দুই নয়নে দেখে উদর ভইরে খাবো। মানে মেজো ছেলের বউ, যদি মেজো ছেলে হইতে হয় তাহলে ছেলে লাগবো কয়টা? তিনটে। তাইলে তিন পুত্রর বাবু হইব। আবার সোনার থালে যদি ভাত খাইতে চান, এটা কি কোনো সাধারণ মানুষের সম্ভব বাজান? দেখুন, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ কি পারবো যে সোনার থালে ভাত খাওয়া? এটা অবশ্যই রাজা জমিদার হইতে হইব। তাহলে চিন্তা করেন, আর যদি পুত্র সন্তানের দরকার হয় তাইলে অবশ্যই ঘরে তার সহধর্মিণী লাগবে। কোনো কিছু যাওয়ার কি বাকি আছে? আবার সচক্ষে দেখ পাচ্ছেছে, আবার দুই নয়নও দেখবো, দেখেন কোনোটা বাকি নাই। তো আমি ওই কায়দা কইরেই সামু, আপনি চিন্তা করেন না বাজান। আমার বাপ হইল ফকির আবুল সরকার, আমি তো ওই চোপের ছোট্ট একটা করল মাত্র। তো গুরু পদে আমার একখানা প্রেম ভক্তি, যেহেতু পালাটা গুরু ভক্ত, তো আমি আমার দয়ালের চরণে একখানা প্রেম ভক্তি রেখে আমি আমার গানটা শুরু করতে চাই। দয়াল যেন আমার এহ জগৎ পর জগৎ সমস্ত কালের কান্ডারি হয়ে দয়াল যেন সত্য সত্যই যেন আমাকে পার করে। কথার মধ্যে যাবো না, আগে গানটাই রাখি, না কি বলেন? এই গানটা রাখলে আমি মনে করি আমার কথা বলার প্রয়োজন হইব না, কেননা জাগো গান তাগো ধামাই আজকে আমি সারাই আমাগো বুঝাইব। কোন সাধনা করলে আল্লাহর জাতের সাথে মিশা যায়, কোন সাধনা করলে আল্লাহর
আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধনা আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয়, আকার দেহে কিভাবে তে মিলন হয়, আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয়, আকার দেহে কিভাবে মিলন হয়, ওরে দয়াল মিলনে না হইলে সুপ্ত, জানব কি সেই আত্মতত্ত্ব মিলনে না হইলে সুপ্ত, আমি জানব কিসে আত্মতত্ত্ব, জানব কিসে আত্মতত্ত্ব, আমার বাজার আত্মতত্ত্ব কারে কয়, জানব কি সেই আত্মতত্ত্ব, বলো দয়া আত্মতত্ত্ব কারে কয়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আবুল চাঁদ, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোরআনে কয় নূর হয় আল্লাহ, আমার বাজান কারে বলে নূর তাজেল্লাহ, কোরআনে কয় নূর হয় আল্লাহ, তারে বলে নূর তাজেল্লাহ, ওরে শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, নূরের বসত কোন জায়গায়, নূরে নবী নূরেই আল্লাহ, নূরের বসত কোন জায়গায়, নূরে নবী নূরে আল্লাহ, নূরের বসত কোন জায়গায়। গানটা অনেক সুন্দর একটি গান, এই গানের মধ্যে অনেকগুলো কথা, কোন সাধনা করলে পরে আল্লাহর জাতের সাথে মিশা যায়, বলো দয়াল কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, এই সাধনাটা কিন্তু বাবা চারটাখানি কথা না, এই যে আমার আমির চান বাবা যান, মাতাম চান, তারা তো নিঃসন্দেহে আল্লাহর ওলি, তাই না, তারা যে আল্লাহর ওলি হয়েছে তারা কিন্তু সাধনা করে আল্লাহর ওলি হয়েছে, সাধনা ছাড়া কখনো আল্লাহর ওলি হইতে পারে নাই, তাই গানের মধ্যে বললেন আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহের নিরাকারে কিভাবে তে মিলন হয়, শরীয়তে মধ্যে বলেন কি আল্লাহ ছাড়া সেজদা করা হইল হারাম, এটা শিরকি গুনাহ, তাই বলে না, এটা শিরকি গুনাহ, আল্লাহ ব্যতীত কারো পায়ে সেজদা করা যাবে না, তাই গানের মধ্যে আমার বাবা জান বলছেন আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, তাহলে আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয়, আল্লাহ কি আকার,
কি বলেন? উনি কি আকার না নিরাকার? নিরাকার। তার প্রমাণ হইল সূরা ইখলাস। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার শরীক নাই, আমি কাউকে কত জন্ম লই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি হইলাম লা শরীক। এই যে এই কথাগুলা নিয়েই তো আমাদের সমাজে ঝামেলা নাকি, তাই না? আর আমরা হইল যারা তরিকপন্থী মানুষ, তারা হইল মুর্শিদকে খোদা বলে সাব্যস্ত করি। তাই করি নাই যে এই জন্য এত ঝামেলা, এত বিধান। তো এইখানে আমি বাবার কাছে একটি দলিল এইখানে চাইব যে আল্লাহ নিরাকার, যার কোনো আকার নাই। তাহলে এই যে আমরা মানুষ একটা মানুষকে সেজদা দেই, ভক্তি করি, আল্লাহ ছাড়া ভক্তি করা, সেজদা করা, ভক্তি আর সেজদা কখনো এক না। এটা হইল শিরকি গুনাহ হয়ে যাবে। এই যে আল্লাহ তিনি আকার হয় কোন সময়? উনি আকার হয় কোন সময়? যদি এর একটা দলিল আপনি দেন, না হলে যদি উনি আকার হয় তাহলে ওই আকার আল্লাহর পায়ে আমাদের সেজদা করাটা গুনাহ হবে না। হবে? হবে না। আর যদি না হয় তাহলে এই সেজদাটা আমাদের গুনাহ স্বরূপ হয়ে যাবে। তাই জন্য আমার এই গান দেখুন। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূরটা জেল্লা। শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, একটা গানের মধ্যে আছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নাকি? এই নূরেই নবী নূরেই আল্লাহ। আচ্ছা বাবা, এই নূরটা কি ধরা যায়? কি বলেন? নূর কি ধরা যায়? নূর মানে কি? নূর মানে হইল আলো, যা দেখা যায় কিন্তু ধরা যায় না। আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দেহের নূর হইলাম আমি আল্লাহ। এই কথা বলে কে? এই কথা বলে আমার স্বয়ং আল্লাহ, যে আসমান জমিনের নূর হইলাম আমি আল্লাহ। তাহলে এই নূর ধরা যায় না, এই নূর ছোঁয়া যায় না, এই নূর হইল দেখা যায়। এই নূরটা আসলে কি জিনিস? এই নূরটা আসলে কি? ইহা আমার এই মানব ভাণ্ডের মধ্যেই কোথায় আছে। আমি বাহিরের কথা বলবো না, বাহিরের কথা আমার জানার দরকার নাই। যা আছে ব্রহ্মাণ্ডেতে তার চেয়ে বেশি আছে এই দেহ ভাণ্ডে। তাই ইহা আমার দেহের মধ্যে কোথায় গচ্ছিত আছে এই অমূল্য ধন রত্ন, ইহা আমি চিনবো জানবো কিভাবে? কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর ওরে শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, নূরের বসত কোন জায়গায়? ওরে আমি প্রাপ্ত হব কেমনে? কোন সময় নূর আকার হয়?
কোন সময় নূর আকার হয় কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত মমিনের মেরাজ হয় সালাত এই মেরাজ হয় কোন জায়গাতে মমিনের মেরাজ হয় কিসে সালাতে কোরআন শরীফের ইশারা হইল আসসালাতুল মিরাজুল মুমিনিন বলে নাই কিন্তু আসসালাতুল মিরাজুল মুসলিমুন বলা হয় না আসসালাতুল মিরাজুল আমানুন বলা হয় না আসসালাতুল মিরাজুল মুত্তাকিন তাহলে এই ইশারাটা কার জন্য শুধু মুমিনের জন্য তাহলে মুমিন হইতে হয় এই মুমিন কি করলে হওয়া যায় এই যে মুমিন যে হব আমরা এই মুমিন হওয়া যায় কোন কর্মটা করলে কোন ওজুদে আল্লাহ থাকে দেখা যায় তা কেমন আল্লাহ নবী মিরাজ করছে তাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে ওইখানে আমার কথা নাই কিন্তু গুরু আর ভক্তের মধ্যে যে মিরাজটা গুরু আর ভক্তের মিরাজটা দয়াল কিভাবে আমার আমি চান মাতাম চান তাদের সাথে যদি ভক্তের মিরাজ না হয় লেনা দেনা না হয় তাহলে ভক্ত কুল ছাড়ত হবে না এই ভক্তের মিরাজটা হয় কেমন করে মমিনের মেরাজ হয় সালাত এই মেরাজ হয় কোন জায়গাতে কোন ওজুদে আল্লাহ থাকে দেখা যায় তা কেমনে ফকির আবুলেরই নায়াব তোগে পশুর সমাজ জানিতে চাই হার বিধান বল প্রভু দয়াময় জানিতে চাই ইহার বিধান বল প্রভু দয়াময় কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে কোন সাধনায় আল্লাহ হওয়া যায় সাধনায়
তবুও বাবা ভক্তের কোনো আকাঙ্ক্ষা বাসনা থাকে, তবুও যদি কিছু কথা না রাখি, আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, কিছু পাওয়া যাবে না। পেয়েছি এমন সোনার গোর, আর পাবো না ছেড়ে গেলে। তার এই রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সেজন্য আমার এই গানের মধ্য দিয়ে তিনটা অন্তরার মধ্যে ভালো কিছু কথা। যে প্রকৃত ভক্ত হয়, ভক্ত হওয়াটা জগতে খুব কঠিন ব্যাপার। ভক্ত খুবই কঠিন ব্যাপার, জগতে ভক্ত সবাই হইতে পারে না। এই আজকে যার দরবারে আসছি, আল্লাহর একজন অলি কুলের শিরোমণি আমির চান, মাতাম চান, বুলবুল চান। এই আমির চাঁদের অনেক নাম আছে, মাতাম চাঁদের অনেক নাম আছে। অনেকে অনেক গুণগান অনেক শিল্পীরা করে, তারা অনেক খেলা দেখিয়ে গেছেন বাবা, দেখাই নাই? আল্লাহর ওলিরা যেই কারামত দেখায়, যে ভক্তরা দুই চোখে দেখছে, ওই ভক্তরা জানে যে গুরু কি করতে পারে। গুরু পারে না জগতে এমন কোনো কাজ না, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের বিশ্বাসের একটু ভুল আছে বাবা। ভক্তের আকাঙ্ক্ষা বাসনা কি জানেন? ও দয়া, আমি এই দুনিয়াদারির কোনো কিছুই চাই না। এই দুনিয়াদারির আমি কিছুই চাই না। আমার ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, আমার বলতে যা কিছু আছে, আমার আমির চান, মাতাম চান, বুলবুল চান, তুমি সব কিছুই নিয়ে নাও। আমার মধ্যে যে অহমিকা গুলো আছে, তুমি সব কিছু আমার থেকে নিয়ে নাও। আমি শুধু তোমার ওই চরণের যেন দাস, আমি যেন বিনামূল্যে তোমার ওই চরণের দাসী হই, আমি যেন পড়ে থাকি। যুগে যুগে কত গুরু ভক্তের ইতিহাস আমাদের মধ্যে আছে, আপনারা জানেন। হরিচাঁদ ঠাকুর, তার ভক্ত ছিল অশ্বিনী গোসাই। দরবারে দাসত্ব করে, গোলামি করে। হঠাৎ করে একদিন হরিচাঁদ ঠাকুর সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমাদের মধ্যে হয়তো বেশি থাকবো না। যদি কোনো ভক্তের কোনো বাসনা থাকে, তোমরা আমার কাছ থেকে চাও। কোনো গুরু যদি বলে যে আমি তোমাদের মধ্যে বেশি দিন হয়তো থাকবো না, যদি কিছু চাওয়ার থাকে তোমরা চাও। এই কথাটা কিন্তু বাবা সবাই কিন্তু একরকম ভাবে নিবে। কেন নিব না? ওই যে গুরু বললেন যে আমি তোমাদের মধ্যে হয়তো বেশি দিন থাকবো না, তাহলে কি দয়াল আমাদেরকে ছেড়ে কি চলে যেতে চায়? হাজার হাজার ভক্ত দয়ালের পায়ে পড়ে ভক্তি দিয়ে বলছে, দরদি তুমি আমাকে দোয়া করো, আমি যেন একটু সুখ শান্তি পাই দুনিয়াতে যে কয়েকদিন। যার মনের যেরকম বাসনাটা, সে সেইভাবে গুরুর চরণে আরজি করবে। কেউ এসে বলছে, দয়া আমার একটি মেয়ে আছে, আমি তাকে কিছু অর্থ দিয়ে আমার মেয়েকে একটু ভালো ঘরে বিয়ে দিই। অশ্বিনী আর দয়ালের কাছে কোনো কিছুই চাই না। সে শুধু একটি পাশে বসে বসে হরিচাঁদের দুই নয়নে হেরে আর চোখের জলে তার এই বুক ভাসিয়ে ফেলছে। মনে মনে চিন্তা করছে যে
আমার বলতে কি তোমার কিছু আছে? তুমি তো সব কিছু তোমার গুরুরে দিয়ে দিছো। ও দয়া, তুমি আমারে দিবে নাকি? তোমার বলতে তো তোমার কিছুই নাই। এগুলো হলো অনুরাগী ভক্তের কথা। অশ্বিনী বলছে, দয়াল আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস আমি তোমার কাছে চাই। তুমি এত করে বলছো, একটা কিছু তো আমাকে চাইতেই হবে। অশ্বিনী তুই চা, আমি তোকে কিছু দিয়ে গেলে আমিও পরে গিয়ে যেন বলতে পারি যে আমি আমার অশ্বিনীরে কিছু দিয়ে আসছি। অশ্বিনী বলতেছে, আমি শুধু একটা জিনিসই তোমার কাছে চাই। আমি সুখে দুঃখে যেখানে যেইভাবে যেই সময় যখন যেই অবস্থায় থাকি, আমার আমির চান, আমার মানব চান, বুলবুল চান, আমি সবটা সময় যেন শুধু আমি আমার বুলবুল চানকেই যেন পাই। এছাড়া জগতে আমি আর অন্য কিছুই চাই না। তুমি বিনে দরদি
কখনো ভক্তের কাছ থেকে হারায় না। কথাটা যেমন চিরতরে সত্য। আজকে যার বেচাল দিবস, যে আমাদের মধ্য থেকে পর্দা নিয়ে চলে গেছেন, আমার বুলবুল চান, যিনি ওফাত হয়ে চলে গেছেন, যে মানুষটার নামের উপরে কেন মোল্লা বাবা জান দেওয়ানা, যাকে ভালোবেসে তিনি আয়োজনটা করেছেন। ও বাবা, গুরু এই জগৎ থেকে হারায় না, কথাটা সত্য। তবু এই বাহ্যিক জগৎ থেকে যদি কারো মুর্শিদ, কারো প্রাণের বান্ধব যদি বিয়োগ হয়ে চলে যায়, যদি বিদায় হয়ে চলে যায়, ওই ভক্ত জানে তার অন্তরের খবরটা। যার সামনে আছে সে কখনো বুঝতে পারে না, আর যার সামনে থেকে হারিয়ে গেছে তার হইল বিরহ, শুধু বিচ্ছেদ, যন্ত্রণা। আর যার এখনো হারায় নাই, তার ভিতরে একটা ভয় সব সময় কাজ করে, কি জানেন? আমারও যেন কখনো বুঝি হারিয়ে যায়। আর যার ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে, আমার আমির চান, আমার মাতাম চান, বুলবুল চান, ওই ভক্তের অন্তরে শুধু বিরহ, বিচ্ছেদ তাকে কুড়ে কুড়ে খায়। গুরু প্রেমের এমনই পুরা, এই জগতে অন্য কোনো মানুষকে জগতে দেখানো যায় না। এই প্রেমের কত পুরা, এটা একটা ভক্ত ছাড়া কখনো কেউ বুঝতে পারে না। ভাবক কবি বিজয় সরকার বলেছেন, আমি যেদিন প্রথম দেখে আসছি আমার ওই মুর্শিদের ওই ছবিটা, গুরু রূপটা হইল জগতের চেনা রূপ, যে পূর্বে দেখে আসছে ওই রূপ, যুগে যুগে এসে আবার সে আমার ওই আমির চাঁদের ওই রূপটাই খুঁজে বেড়ায়। আমার বুলবুল চান, আমার মাতাম চান, তার ওই রূপটাই সে যুগ যুগ ধরে কত দেশ করে করে আমার ওই দয়ালের ওই রূপটা আবার খোঁজে। তাই তো বিজয় সরকার তার কালামের মধ্যে বলেছে, ওরে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, তুমি জানো না, ও তুমি জানো না রে আবির চান, তুমি মোর জীবনে সাধনা। মিঠানো বই ফুল বনে ফুলকেরি আলপনা করে এমন মধুর মা তবিরাতে মারি সাথে
কত বন জঙ্গল মন পুরানো তাহানা কষ্ট পুরাই করে বন্ধ গো মনে পুরাই আগুন বন্ধু তাহানা পুরাই কত বন জঙ্গল মন পুরানো তাহানা বিরহিনীর অন্তরালে বিনা কষ্টে আগুন জ্বলে বিরহিনীর অন্তরালে বিরহিনীর আগুন জ্বলে বিরহিনীর অন্তরালে বিনা কষ্টে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে দ্বিগুণ নিভে না তুমি জানো তুমি জানো না রে দয়া তুমি মোর জীবনে সাধনা বুলবুল চান তুমি যেদিন চলে গেলে আমির চান কি আগুনেই বুকে জেলে ওরে বাজান একদিন ওই আসিয়া তুমি দেখলা না তুমি যদি চলে গেলে কি আগুন বুকে জ্বলে আর তুই আসিয়া বন্ধু দেখলা না তুমি যেদিন চলে গেলে দরদি কি আগুনেই বুকে জেলে তবু একদিন আসিয়া তুমি দেখলা না ওরে তোমায় বেলে মরি তাই কুটিরে দেখাইতাম তুমি জানো না রে দয়া তুমি মোর জীবনে সাধনা ওরে আমি ঘুরি জনম জনমে হিতিয়াপ্তেজ মরণ ভ্রমে কোথায় খুঁজিয়া তোমায় পেলাম না ঘুরি জনম ঘুরি জনম জনমে বুলবুল চান হিতিয়াপ্তেজ মরণ ভ্রমে কোথায় খুঁজিয়া তোমায় পেলাম না পাগল বিজয় বলে চিত্ত চোর জীবনে বিজয় বলে চিত্ত চোর আজ ব্যক্তি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি
আমাদের মধ্যে দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মধ্যে রেখেছেন। একটি গান করেছেন, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায়। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধে সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়, মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত। জানবো কিসে আপ্ত তত্ত্ব কারে কয়? কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লা। শুনি নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত হলো কোন জায়গায়? নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা মনে। নিরাকার ধরি কেমনে, কোন সময় নূর আকার হয়? আপনার কাছে প্রশ্ন করছে আল্লাহ কি আকার না নিরাকার? আপনারা কি বলেন? দেখা যায় আপনারটা মানুম না কোরআন মানুম? আর কথা কন না কেন? আমারটা মানবেন না আল্লাহর কোরআন মানবেন? 19টা সূরা আমি পড়ে পড়ে শোনামু। কয়টা সূরা? 19টা সূরার আয়াত নাম্বার সহ বলবো এবং শোনাবো। আল্লাহ বলছে যারা আমাকে দেখতে চায় তারা যেন উত্তম ইবাদতগুলি করে। সুবহানাল্লাহ। কই পাইছেন এই সমস্ত গল্প? যারা কয় আল্লাহরে দেখা যায় না, ওরা আল্লাহরে সর্বশক্তিমান মানে না। আল্লাহ সব পারে কিন্তু আকার ধরবে পারে না। কি দাদা? আচ্ছা, সব যদি পারে আকার ধরবে পারে না, তাহলে সর্বশক্তিমান কেমনে হইল? কথা কন দেখেন, সব পারে জিনে যদি আকার ধরবে পারে আর আল্লাহ আকার ধরবে পারে না, এইটা আমাকে মাইনে নেওয়া লাগবে। আরে মুসলমান, আল্লাহকে না দেখে যে মৃত্যুবরণ করবে তার আর কিছু হিসাব কিতাব লাগবে না, তাকে একটা পুরস্কার আছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে, আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদেলুস সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হলো জাহান্নাম। যারা আল্লাহ না দেখে মরবে তাকে একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি জানেন? মিন আহালাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। এটা আমার বাপে লিখছে, আমার উপজেলা চেয়ারম্যান লিখছে, আমার মাতামচান লিখছে। কেরা? আল্লাহ। যারা দেখতে চাও তারা যেন উত্তম ইবাদত করে, এ কথাটা মনে রাখবেন। আগলে আমার কাছে নোট করা আছে, সময় কম তাই। এবারে আসেন, মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজটা হয় কোন জায়গাতে? কোন অজুদে আল্লাহ থাকে যাহা দেখে প্রাঞ্জুরা। এই তো গান। ফকিরা বলেন আয়াপ্ত জ্ঞান মানুষ রূপী পশুর সমান, জানিতে চাই আসল বিধান বলো প্রভু দয়াময়। এই জন্য ছাত্র ঘরতে গান গাওয়া ভালো না। কোন দিয়ে মারবো আল্লাহ জানে। একটা গান শোনাই আগে, তারপরে দেখা যাক কি বলা যায়। বামে যাও। সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবাজান, অনেক প্রাচীন একটি গান, আপনারা খেয়াল করে শুনবেন।
জ্ঞানের আয়নায় ভক্তির পায়রায় ওরে তোমার মুর্শিদি রূপের সুর দেখো জ্ঞানের আয়নায় দেখো গানটার কি ধরন জ্ঞানের আয়নায় ভক্তির কার সুরত দেখবেন মুর্শিদ রূপের সুরত মুর্শিদ কারে কয় সূরা কাফ 17 নম্বর আয়াত ওমা ইউদুলাল ফালানি তাজিদালাহুম ওলিয়াম মুর্শিদা আমাদের দেশে একটা দল আছে আমি তাকে খারাপ বলি না এরা কয় মিয়া পীর পীর করো পীর শব্দ কোরআন শরীফে আছে দেশে এইটা আবার আমরা শুনে কই হ পীর শব্দ কোরআন শরীফে নাই তাহলে পীর ধরুম কেন তারে যদি প্রশ্ন করি পীর শব্দ যেমন কোরআন শরীফে নাই নামাজ শব্দটা কোরআন শরীফে নাই তাই তো আছে নাকি কথা বলেন আছে কেন নাই নামাজ যে শব্দটা এটা কোরআনের ভাষা না কোরআনের ভাষা কি সালাত আর পারসিতে হলো নামাজ বাংলায় কি স্মরণ করা নামিয়া স্মরণ সংযোগ স্থাপন করা স্মরণ এবং সংযোগ আচ্ছা এখন কি গাছে আম পাকছে না পাকছে আম ধরছে তাই না একটু বড় টড় হয়েছে আচ্ছা আমি আম নামটা বলছি না আপনার চোখের সামনে আমটা ভাইসে ওঠে নাই উঠছে কথা বলেন না কেন যত প্রকারের আম খাইছেন সব আমের ছবি আপনার সামনে ভেসে উঠেছে স্মরণ করছি সামনে সামনে বস্তু সামনে দাঁড় হয়ে গেছে ওটাকে বলা হয় সংযোগ সালাতের বাংলা হইল আল্লাহর সঙ্গে স্মরণ সংযোগ সৃষ্টি কেমনে করবেন জীবন ভরে আল্লাহরে পাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলছে আতি আল্লাহু আমার তাবেদারি করো আপনি আল্লাহর তাবেদারি আল্লাহ তো নিয়াকারের কোনো ভজন হয় এই জন্য পাশেই বলছে আত্মীয় রসুল অর্থাৎ রসুলের তাবেদারি করা আল্লাহর তাবেদারি করা রসুলের গুলামি করা আল্লাহর গুলামি করা পরের আয়াতে আবার বলা হইল ওয়ালিল আমরে মিনকুম ওলি আল্লাহর তাবেদারি করো তাহলে ওলি আল্লাহর তাবেদারি করলে আমার রসুলের তাবেদারি হয় রসুলের তাবেদারি করলে আমার আল্লাহর তাবেদারি করা হয় যারা আমার মাতাম চান্দের তাবেদারি করে আমার আমির চান্দের তাবেদারি করে আল্লাহর অলিগো তাবেদারি করে তারা রসুলের তাবেদারি করে অলির সংযোগ রসুলের সংযোগ রসুলের সংযোগ আল্লাহর সংযোগ জ্ঞানীরাই না ভক্তির পায়েরা মুর্শিদ রূপের সুরত রে দেখো জ্ঞানীরাই না ভক্তির পায়েরা মুর্শিদ রূপের সুরত রে দেখো জ্ঞানীরাই না আচ্ছা মানুষ বানাইছে কার সুরতে শিয়াল কুত্তের সুরতে আমার বাংলা কথা বোঝেন নাকি মানুষ বানাইছে কার সুরতে আল্লাহর নিজের সুরাত দ্বারা মানুষ বানাইছে তাই সুরত যদি এগুলো আল্লাহর হয় হে আল্লাহর বলে আকার নাই বাবা যার সুরত দিয়ে মানুষ আল্লাহ বানাইল হ্যারিরি এরা হলো আল্লাহর অস্বীকারী নীরব নির্জনভাবে নির্জনেতে বৈশরে যাই নীরব নির্জনভাবে নির্জনেতে বৈশ যাই গোপন দরজা খুইলা দিয়া গোপন দরজা খুইলা দিয়া
রূপের কিরণে দেখো জ্ঞানের আইনা ভক্তির বাইরা মুর্শিদ রূপের সুরত দেখো জ্ঞানের আইনা ছোট বাজাও কি বলুন আল্লাহ কি এটা প্রশ্ন করতে পারি কিনা আমরা আল্লাহ কি আমরা কি উত্তর দিতে পারো আল্লাহ উত্তর দিব আল্লাহরে কেউ না কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ আমাকে রাশেদা বয় তুই তাই কইল নূর মানে কি বাবা আলো আলো ধরা যায় না দেখা যায় এই যে আলো ধরা গেছে আচ্ছা আলো ধরা যাবে না যেটার মধ্যে জল এবার ধরা যাবে না কথা কর নাকি যেটার মধ্যে আলো জ্বলে তা ধরা যাবে না তা ধরা গেলে আলো ধরা যাবে ঠিক নাকি যেটার মধ্যে আলো জ্বলে তাহলে সেটা ধরা যাবে এখন আসেন এই আকার এই আলো এই নূর কিভাবে ধরবেন কোন মানুষ যখন ধ্যান সাধনা করে এমন কোন পয়গাম্বর নাই সেই পয়গাম্বর সেই নবীগণ ধ্যান সাধনা করে নাই আমাদের নবীও 15 বছর ধ্যান সাধনা করছে এই ধ্যান সাধনা আদম থেকে শুরু করে এখনো আছে আগেকার নবীরে কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে কথা কন দেখেন হেরা নবী হইলে কেমা তারা যদি নামাজ না পড়ে নবী হয় নামাজ ছাড়া নবী হওয়া যায় এজন্য কোরআন শরীফের মধ্যে সূরা মারিজের 23 নম্বর আয়াত ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো এই সর্বক্ষণিক সালাত হলো ধ্যান সাধনা করা সম্মুখ গুরুর ধ্যান সাধনা করা যখন ধ্যান সাধনার মাধ্যমে ওই মানুষটা নিজেকে পরিশুদ্ধ করে তখন তার মধ্যে যায় নূর ধরা পড়ে এই যে দরবারে আপনি আইছেন এই দরবারে জায়গা টাকা কিনার মতন ক্ষমতা মাদারীপুরের লোকের নাই কথা কন দেখেন আছে না এই এলাকা ধরে কিনবো হে লোক মাদারীপুরে 2, 4, 5, 10 জন আছে আছে না একেবারে গুন্দির মানুষ এমাই যায় কথা কই না কি কন যায় নাকি এমাই রাত ডাকে বসে মিয়া বিয়ে বাড়ি বেড়াবে গেলে চেয়ারটা ভালো না হইলে বিয়ে পছন্দ করে না আর আমার মাতাম সাহেব আবার দরবারে বালির মধ্যে হয়ে ঘুম পাড়তেছে মানুষ এই দেখো দুবলের মধ্যে কত শান্তি তাহলে এখানে কি ধরা পড়ছে আমার আমির আলী শাহ বাবার কাছে আমার মাতাম চাঁদের কাছে আমার বুলবুল শাহর কাছে আল্লাহর সেই নূর ধরা পড়ছে ওই নূরের আলো পাওয়ার জন্য মানুষ এখানে আসছে ওই নূর যখন মানুষ ধ্যান সাধনা করে যখন বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে দেহটা পরিশুদ্ধ হয় তার উপরে সেই নূর অবতীর্ণ হয় ওই নূর যখন অবতীর্ণ হয় যার উপরে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই নূর যখন আকার হয়
তখন নাম হয় অজহুল্লাহ। অজহুল্লাহ চেহারা, কার চেহারা? আল্লাহর চেহারা। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ, মানে হাত, যেই হাত দিয়ে তোমাকে ধরে। ওই নূর যখন আকার হয় তখন তার নাম হয় মোরশেদ। কি হয়? ওই নূর যখন কারোর মধ্যে ধরা পড়ে তখন নাম হয় অলি। অলি, উল্লাহ, লুল্লাহ, অলি, আল্লাহ। আমার মাতামসান হইল অলি আল্লাহ। আমার মাতামসান রে সুয়া, আমার রাসূল রে সুয়া। মুর্শিদকে গ্রহণ করা, রসুলকে গ্রহণ করা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যখন একটা মানুষ সাধনা করে আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন তার নাম হয় অলি। আচ্ছা, আমার যেমন ধাক্কা দিয়ে আপনি ফেলাই দিতে পারবেন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ঘর থেকে যখন বের হয়ে গেছিলেন, আপনারা জানেন তো, উনি হিজরত করলো না। এই ঘর থেকে যখন বের হয়ে যায়, হাজার হাজার মানুষ ওই ঘরটারে ঘিরছিল। ঘিরে নাই? ঘিরার পরে আল্লাহ রসুলকে বলল, আপনি বের হয়ে যান। কেমনে? এক মুষ্ঠ ধুলি আপনি হাতের মধ্যে ধরেন, এক মুষ্ঠ ধুলো আপনি নিক্ষেপ করুন, এরপর আপনি বের হয়ে যান। যখন এই ধুল্লাগুলি নিক্ষেপ করছেন, নিক্ষেপ করবার পরে তারা আমার রসুলকে আর দেখে নাই, কিন্তু উনি সবাইকে দেখছে। আমার আল্লাহ বলছেন, হে আমার হাবিব, ওই ধুলা আপনি নিক্ষেপ করেন নাই, ওই ধুলা আমার হাত দিয়ে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। দেখেন তো এবার আকার আছে দেখি। আমি কোরআনের বাইরে বলছি, সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে। ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার আপনার হাত যাদের হাতের উপরে, তাই হয় না? আমরা মুর্শিদের হাত ধরি, মুর্শিদ আবার আর এক হাত আমার উপরে কি রাখে। আমার কথা বোঝা যায়? আমার আল্লাহ বলছে, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করলো, আনুগত্য স্বীকার করলো, বায়াত গ্রহণ করলো, যাদের হাতের উপরে আপনার হাত, আপনি বইলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। এত দলিল দিমু, তুই মাথায় গিয়ে নিবার পারবি না। তারপরেও তুই, তোমার এক প্রকার লোক আছে মানবো না, হেরা আল্লাহ সারা কিছুই মানে না, কারো কাছে মাথা নত, কারো কাছে কিছু চাওয়া যাবো না আল্লাহ ছাড়া। একবারে মিম্বারে দাঁড়াই দাঁড়িয়ে মাইক লাগাই কই, কিন্তু ইটের টেহা কি দিবেন কিরা কন, সিমেন্টের টেহা দিবেন কিরা কন। তা আল্লাহর কাছে চাওয়া যাবি, মানুষের কাছে চাওয়া যাবি না, আর কারো কাছে। তা ইটের টেহা আল্লাহর কাছে যাওগে। সাবধান, আল্লাহ ওসিলা ব্যতীত কোনো কিছুই করে। আরে পাগল, আরে আপনার দিল করো সাদা, কেন ভাবো জুদা জুদা? আপনার দিল করো সাদা, কেন ভাবো জুদা
খুদা জুদাইও কি যথাই মুর্শিদ তথাই খুদা যথাই মুর্শিদ তথাই খুদাই ওই রূপে ডুবিয়ারে থাকো জ্ঞানেরাই না ভক্তির পায়রা মুর্শিদ রূপের সুরত দেখো জ্ঞানেরাই না আয়া আমারে মাফ করে দিয়েন আমাদের সমাজে এক প্রকারের মানুষ আল্লাহরে দোজখে পর্যন্ত নামাইছে আল্লাহরে দোজখ পর্যন্ত নিছে দোজখের বলে পেট ভরবো না হাসরের মাঠে বিচার আচার শেষ হইল এরপরে আল্লাহরে কইব দোজখে আমার তো পেট বললো না হেই কালে বলে আল্লাহ বলে বাউ বাউ ঠেলে দেব দোজখের প্রতি আচ্ছা আল্লাহর যদি পাও থাকে তাইলে আল্লাহর হাত আছে না আমি আল্লাহ সামিউন সামিউন আমি শুনি আমি আল্লাহ বাসিরুন আমি দেখি আমি কুদিরুন আমার ক্ষমতা আছে আমি মুরিদুন এরাদা করি আমি কালিমুন আমি কালাম বলি এই শব্দগুলি বুঝতে হবে শোনা একজন কামেল পীর মুর্শিদের কাছে গিয়ে যেতে হবে এই জন্য যারা পীর ধরে নাই যারা পীর ছাড়া আছেন পীর ধরা ব্যতীত যদি কোনো মানুষ মারা যায় পীর ধরা ব্যতীত কোনো মানুষ যদি মারা যায় এটা আমার বাপে কয় নাই হাদিস মেশকাত শরীফ যেটা প্রথম পড়ায় মাদ্রাসায় এই মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে অমান মাতা আলা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াত অনেক লোক আসছেন দরবারে দেখার জন্য এখানে সবাই কিন্তু বায়াত সহ লোক আসে নাই আসছে আমি অনুরোধ করি যে আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে যারা কোনো পীর মুর্শিদ ধরেন নাই যতক্ষণ পর্যন্ত আপনি একজন পীরের কাছে বায়াত গ্রহণ না করবেন সে পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে আর মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী এই আত্মসমর্পণ করতে হবে নবীদের সময় নবীদের কাছে এটা বেলায়েতের যুগ পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে এই জন্য দরবেজি লালন শাহ ফকিরের একটা গান শুনছেন যিনি মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কুরআনে তবে বাবা পীরকে রসুল মানা এটা সহজ কথা না এটা বড় কঠিন কথা রসুল যিনি খবর দেয় কার খবর দেয় আল্লাহ আল্লাহর খবর দেয় সে আল্লাহর খবরের জন্য আমাদের সাধক রজ্জমাইল দেওয়ার সবের একটি গান আছে যাবি যদি মাসগুরুম দর্শনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর অসিনারে চিনতে হইলে চলো একজন সিনা লোকের পাক কালাম পাঠাইলেন সাই কুরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন বাঁকা জবানে আল্লাহ কয় আমার রসুলকে যে ভালোবাসে সেই তো আমারে ভালো কায়া ছায়া দুই বস্তু একসাথে পবিত্র কোরআনে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে আমার রসুল বলে আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে আমি সুপারিশ করব তারে হাইসরো কামেল পীরের কাছে হলে তালকিন রাসূলকে দেখিবা সেই দিন যার যার পীরের রূপে থাকিবে সামনে পীরের রূপে সামনে রাখো এই হৃদ কপটে ছবি আঁকো করো সাধন বসিয়া আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির স্যার আল্লাহর ওলি আশেকান আমার বাবা মাতাম স্যার করো ধিয়ান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন করো একিন কয় রজ্জব
আকার সাকার মুর্শিদ রূপেই হইল প্রচারকী পরমের নাই আকার সাকার মুর্শিদ রূপ করিল প্রচারকী সাদল হালিমের নাই তত্ত্ব বিচার হালিমের নাই তত্ত্ব বিচার মন কেন তুমি তারে উল্টারে ডাকো কেন রাইনা ভক্তির বাইরা মুর্শিদ রূপের সুরত দেখো জ্ঞানের আয়নায় বাজানরা যে দরবারে আসছি বাবা এই দরবারে দাঁড়াইয়ে কথা বলার মতো সাহস শাহিন চৌধুরী শিল্পীগো আবুল সরকার ভাইকে 2000 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং হ্যান্স পার্টিকে 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন সেইটু বিদায় নেবে ভাই আপনারা সকলে গান শোনেন ধন্যবাদ আজকের এই আসরের সকল ভক্তবৃন্দ যারা বাবাজানের সঙ্গে সাক্ষাৎ দিবেন তারা যাবেন আর যারা সাক্ষাৎ করেছেন বসে আমাদের শাহিন চৌধুরী সাহেব উনি আমাদের মাঝে ছিলেন সময় দিয়েছেন ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই বাবারা একটু বসেন আমরা গান কিন্তু শেষ করি না তাহলে যে প্রশ্নগুলি রাশেদা সরকার করেছে আমি কোরআন মতে কিছু বুঝাইতে পারছি কি আমি কোরআনের বাহিরে চেষ্টা করি না কথা বলার জন্য হয়তো শুদ্ধভাবে তেমন হবে না হলেও ভাবার্থটুকু বোঝানোর জন্য চেষ্টা করি এ মা বসো এ মা রাখো রাখো আমি ছোট্ট একটা কথা বলবো যারা পীর মুর্শিদ এখানে আমরা সবাই তরিকার মানুষ আমার জানা হয়তো 2-4 জন থাকতে পারেন আমরা যে কোরআন শরীফটা পড়ি বাবা জানেন ভক্তরা লিখে রাখতেন চামড়ার মধ্যে ভোজ পাতার মধ্যে আবার কেউ কেউ মুখস্থ করতেন আবু বকর সিদ্দিক খলিফা হলো তখন এটা পুস্তক আকারে হয় নাই
হযরত উমর যখন খলিফা হলেন তখনও কোরআনটা পুস্তক আকারে হয় নাই। এই পুস্তক আকারে এই কোরআনটা লিপিবদ্ধ করেছেন তিনি হলো ওসমান গনি, হযরত ওসমান গনি। কিন্তু সারা পৃথিবীর আলেমরা জানে এই কোরআন যে আমরা পড়ি, এই কোরআনের প্রথম যিনি হাফেজ হয়েছিলেন হুজুর পাকের একজন সাহাবা, যার নাম ছিল উবাই ইবনে কাব। কি নাম? উনি হলো আমার রাসূল একটা আয়াত যদি বলতো সঙ্গে সঙ্গে উনি শুনতেন আর ওটা ওনার মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আছে না যে আমরা অনেক সময় একটা গান একবার শুনলেই মুখস্থ হইতো, এখন একটু স্মৃতিটা কম হয়ে গেছে আস্তে। কিন্তু জামাত বন্দি নামাজ ছিল না। যে নামাজটা আমরা পড়ি এই নামাজ তখন ছিল না। এই জামাত বন্দি নামাজ শুরু হইলো মদিনায় যাওয়ার পর। তাহলে কি আমার রাসূল বেনামাজি ছিলেন? নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূলের জীবনটাই তো নামাজ। কি বলেন? রাসূল পাকের জীবনটাই হলো নামাজ দিয়ে ঢাকা। তো মসজিদ নববী যেটা, যে যার মধ্যে আমার হুজুর পাকের রওজা মুবারক, মদিনাতুল মুনাওয়ারা। উনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কার মানুষ ওনাকে তাড়াইয়ে দিলেন, তখন ভক্তরা কিছু জায়গা দিলেন এবং ভক্তরা একটা ঘর উঠে দিলেন যেটা হলো খানকা শরীফ। পরে হইছে মসজিদ নববী। ছোট বাজাও, বাজান ছোট বাজাও। কথাটা একটু লক্ষ্য করে শুনে যান। তো যিনি কোরআনের প্রথম হাফেজ উবাই ইবনে কাব, জোহর বা আসর উনি সালাত করতেছিলেন। কোথায়? মসজিদ নববীতে। খুব খেয়াল করে শুনবেন, মুমিনের মেরাজটা কোন জায়গায় হয়। আমি কেনামুল্লাহ বাইরে বলবো, আপনি দয়া করে অতি সত্বর মঞ্চে আসবেন। ছোট তো নামাজে দাঁড়িয়েছেন। আচ্ছা, নামাজে যদি আমি দাঁড়াই, ওই জায়গাতে কেউ গেলে আমি দেখবো কিনা? কথা বলেন, দেখবো না? তিনিও আমাকে দেখবে। একজন মানুষ নামাজ পড়ে, আমরা দেখি না বাবা? দেখি। তো উবাই নামাজে দাঁড়িয়েছেন আর রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওখান দিয়ে যায়। উনি নামাজে দাঁড়িয়ে দেখলেন রাসূল পাক ওখান দিয়ে যায়। একটু পাশে গিয়েই আড়াল হয়েছেন। আড়াল হয়েই আল্লাহ রসুল ডাকছে, উবাই, উবাই ইবনে কাব, উবাই তুমি কোথায়? আমার কাছে আসো। উবাই তো নামাজে দাঁড়ানো। উবাই মনে মনে চিন্তা করে, হুজুর কয় কি? আমি যে সালাতে দাঁড়াইছি, দেখেও গেল, এই দেখে যাওয়ার পরে উনি আমার ডাকে কেন? আচ্ছা, কোন মানুষ যদি নামাজে দাঁড়ায় তার কি ডাক দেওয়া যায়? বাবা, ডাক দেওয়া যায়? কেন ডাক দেওয়া যায় না বলেন তো? কেন ডাকা যাবে না? কেন
শোনো, এই জন্য দেখা যাবে না যখন একটা মানুষ নামাজে দাঁড়ায় সে মানুষটা আল্লাহর সামনে খারাপ, ঠিক কিনা? একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় স্বয়ং আল্লাহর সামনে, এই জন্য তাকে ডাকা যায় না। কিন্তু রাসূল পাক তো ডাক দিয়ে ফেলছে, একবার দুইবার তিনবার ডাক দিচ্ছেন, ও ভাই কথা বলে না, একটু ডাক বন্ধ করে আবার ডাকছেন, ও ভাই ইবনে কাব, কোথায় তুমি আমার কাছে আসো। কিন্তু তো নামাজ পড়তেছে, নামাজটা খুব তাড়াতাড়ি পড়ছি, একটু যাও একটু দেরি করে, তড়ি ঘড়ি করে নামাজটা শেষ করে ও ভাই রাসূল পাকের কাছে গেছেন, যে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কাছে হাজির। হুজুর আমাকে ডাকছিলেন? নবীজি বলল, হ ডাকছিলাম তো, তো এখন তো ডাকি না, ডাকছি তার একটু আগে, যখন ডাকলাম তখন তো আসো নাই, তুমি কইছিলে। ও ভাই বলে, হুজুর আপনি দেখেন না আমি সালাত করতেছিলাম। ও সালাত করতেছিলে, তা আমি ডাকলাম তুমি শোনো নাই? কই শুনছিলাম তো, তা আসলে না কেন? কইলে, হুজুর আমি তো সালাতের মধ্যে ছিলাম। ও ভাই বুঝতে পারে না আল্লাহ রসুল চেহারা মোবারকটা একটু অন্যরকম হয়ে গেছে। ও ভাই তুমি নামাজ পড়লে, অর্থাৎ সালাত যে করলে, যে সালাতটা তুমি করেছো এটা তোমারে কে শিখাইছে? কে শিখাইছে? স্বয়ং বলছে আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আপনি তো আমারে শিখাইছে। আরে আমার রাসূল পাক বলল, ভাই যেই নামাজটা আমি তোমারে শিখাইলাম তার গুরুত্ব এত বেশি দিলে আমার গুরুত্ব কম দিলে কেন? আরে বুঝতে পারছেন? যে ওই নামাজটা তো আমি শিখাইছি তোমারে, ডাকটাও তো আমি তোমারে দিছি। কোন পীর যদি তার ভক্তকে মুরাকাবায় বসায়, তুমি এখন থেকে জবান বন্ধ করবা, কেউ ডাকলে কথা বলবেন, আপনি বলবেন বলবেন, কিন্তু আপনার পীর যদি ডাক দেয় তাহলে কি করবে? মুখ বুঝে বসে থাকবেন? বাহ, যেই নামাজ আমি তোমারে শিখাইলাম তার গুরুত্ব এত বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে, তুমি না কোরআনের হাফেজ? বাজানরা পারবেন কেউ কইতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে? পারবেন না? আপনি হজ করে আসছেন, সব গুনাহ মাফ হয়ে গেছে? হ্যাঁ, আপনি 30টা রোজা করছেন, দান খয়রাত করছেন, এর গ্যারান্টি আপনি দিতে কেন পারবেন না? তাহলে কি ইবাদতটা করলেন মিয়া সাহেব? তখনই বলতে পারবেন একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ ওয়াদা করেছে তোমরা এই ইবাদতটা যদি করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। ও ভাই তুমি কোরআনের হাফেজ পড়ো নাই? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি পড়ো নাই? হে রাসূল আপনি বলে দেন ওরা যেন আমার ইবাদত করে আর আমাকে ভয় করে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কার মহব্বত করতে কইছে? কার মহব্বত? আমার রাসূলের মহব্বত। আল্লাহ বলছে কেউ যদি আপনার মহব্বত করে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম ওয়ালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
এই জন্য নামাজের মধ্যে যদি নবীর প্রেম নবীর মোহব্বত না থাকে, আহলে বায়াতের মোহব্বত না থাকে, সলেহিনদের মোহব্বত না থাকে, ও নামাজ শুধু মানুষ দেখাই হবে। নামাজের মধ্যে নবীকে আমরা সালাম দেই না, কথা বলেন না, কেন দেই না? নবীকে সালাম দেই না, শুধু নবীরে সালাম দেই, সলেহিনদেরকে সালাম দেই। ওলা ইবাদিল্লাহিস সলেহিন। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ হইলা আলে বায়াত, আর সলেহিন হইলা আমার আল্লাহর ওলিরা, আমার মাতাম সাহান, আমার আমির আলী শাহ, আমার বুলবুল শাহবাব, আমার নবাব সারিরা আল্লাহর ওলি, এরা হলো সলেহিন। এই সলেহিনদেরকেও নামাজের মধ্যে সালাম দিতে, আর ওই সলেহিনদের সঙ্গে যারা মোহব্বত রাখবে তাদের নামাজে মেরাজ হবে। আমার কথাটা বুঝতে পারছেন? সামনে কিছুই নাই, এই নামাজের দাম নাই। কারণ সালাদ হইল মুমিন লোকের কি কিরে বাবা, মুমিন লোকের মেরাজ। মুমিন হয় কারা? যারা আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, এরা হইল মুমিন। তাদেরকে মোহব্বত করা, তাদেরকে স্পর্শ করা, আল্লাহ আল্লাহ রসুলকে স্পর্শ। পরমের নাই আকারে সাকার, মুর্শিদ রূপে হইল প্রচারকী। পরমের নাই আকারে সাকার, মুর্শিদ রূপ করিল প্রচারকী। হালিমের নাই তত্ত্ব বিচার, হালিমের নাই, হালিমের নাই তত্ত্ব বিচার, মন জ্ঞানে তুমি তারে উল্টারে ডাকো। জ্ঞানের আইনা ভক্তির বাইরা, মুর্শিদ রূপের সুরত দেখো, জ্ঞানের আইনা আয়া। এবার দরবেজি লালন শাহ ফকিরের একটা গান বারো করুন। অনেক ভালো লেগেছে আপনাদেরকে পেয়ে। বড় বড় আসরে গান হয়, এইভাবে এত মানুষ, এই এত পরিষ্কার মানুষ পাওয়া যায় না। এটাই হলো আল্লাহর ওলির দরবারের খেলা। আহা, তাই ছোট্ট করে একটি গান গান। হরে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, হরে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, মুখে পাল পরে সদা। আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন মুখে পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুখে পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পরে লা ইলাহা
পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ দিলে রাসূলুল্লাহ আই দিলে রাসূলুল্লাহ মুখে পড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ নামের বেনিশানায় যদি ডাকো বেনিশানায় যদি ডাকো চিনবি কি রূপকে তোর আল্লাহ পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পর সদাই লা ইলাহা ইল্লাল্লাহ দিলে রাসূলুল্লাহ আই দিলে রাসূলুল্লাহ মুখে পড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সাই আল্লাহ নুরি এই যে কাদের দরজা ভারী বলেছে সায়ানুরি এদিকে দরজা ভারী বলেছে সাই আল্লাহ নুরি এই যে কাদের দরজা ভারী বলেছে সাই আল্লাহ নুরি নুরি এই যে কাদের দরজা ভারী সিরাজ সাতাই পাই ফুকারি সিরাজ সাতাই কয় ফুকারি সিরাজ সাতাই কয় ফুকারি শোনে লালন বেলিল্লা সিরাজ সাতাই কয় ফুকারি সিরাজ সাতাই কয় ফুকারি শোনে লালন বেলিল্লা সিরাজ সাতাই কয় ফুকারি সিরাজ সাতাই কয় ফুকারি শোনে লালন বেলিল্লা মুখে পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ আর লা শরীক যা নিয়তকে যতই ওই নাম দিলে মুখে লা শরীক যা যপরে নাম দিলে মুখে মুক্তি পাবি থাকিবি সুখে মুক্তি পাবি থাকবি সুখে দেখবি রে সেই নূর তাজেল্লা পর সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পর সদাই লা ইলাহা ইল্লাল্লাহ Hey,
বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে পর সদা